আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইতুল্লার পাশে সালাত আদায় করছিলেন এবং সেখানে আবু জাহল ও তার সঙ্গীরা বসা ছিল। এমন সময় তাদের একজন অন্যজনকে বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনির নাড়িভুড়ি এনে মোহাম্মদ যখন সিজদা করেন তখন তার পিঠের ওপর রাখতে পারে। তখন কৌমের বড় পাষণ্ড উকবা তাড়াতাড়ি গিয়ে তা নিয়ে এলো এবং তার প্রতি নজর রাখল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন সে তার পিঠের ওপর দুই কাঁধের মাঝখানে তা রেখে দিল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ দৃশ্য দেখছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। হায়, আমার যদি কিছু প্রতিরোধ শক্তি থাকত। তিনি বলেন, তারা হাসতে লাগল এবং একে অন্যের ওপর লুটিয়ে পড়তে লাগল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় থাকলেন, মাথা ওঠালেন না। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এলেন এবং সেটি তার পিঠের ওপর থেকে ফেলে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, ইয়া আল্লাহ, আপনি কুরায়েশকে ধ্বংস করুন। এরূপ ৩ বার বললেন। তিনি যখন তাদের দোয়া করেন তখন তা তাদের অন্তরে ভীতির সঞ্চার করল। বর্ণনাকারী বলেন, তারা জানত যে এ শহরে দোয়া কবুল হয়। এরপর তিনি নাম ধরে বললেন, ইয়া আল্লাহ, আবু জাহলকে ধ্বংস করুন এবং উতবা ইবনে রাবিয়া, সায়বা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালাফ ও উকবা ইবনে আবি মুয়াইদকে ধ্বংস করুন। রাবি বলেন, তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন, কিন্তু তিনি স্মরণ রাখতে পারেননি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উচ্চারণ করেছিলেন তাদের আমি বদরের কূপের মধ্যে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। সহিহ বুখারী, হাদিস নম্বর 239।